17 মার্চ রাত্রি আনুমানিক 10টা নাগাদ ঊনকোটি জেলার পেচারথল থানাধীন জনজাতি অধ্যুষিত গোবিন্দবাড়ি 2 নং ওয়ার্ড এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় একটি বাড়ি আগুনে পুড়ে ছাই, দুটি বসতঘর। ঘটনার বিবরণে জানা যায়, ওই এলাকার বাসিন্দা চিত্তরাম রিয়াং পিতা মৃত অন্যরাম রিয়াং এর বাড়িতে আগুন লেগে পরপর দুটি ঘর পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়। পরিবারের লোকজন কর্তৃক জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই নাকি আগুনের সূত্রপাত। বর্তমানে শুখা মরশুম হওয়াতে খানিকের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে একটি ঘর থেকে পাশের আরেকটি ঘরে। ফলে দুটি ঘরে থাকা আসবাবপত্র সহ মূল্যবান নথিপত্র কিছুই রক্ষা করা যায়নি। আগুনের ভয়াবহতা দেখে তড়িঘড়ি খবর পাঠানো হয় পানিসাগর অগ্নি নির্বাপক দপ্তরে। খবর পেয়ে পানিসাগর দমকলের একটি ইঞ্জিন পৌঁছায় ঘটনাস্থলে এবং আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ঘর দুটি পুড়ে ছারখার হয়ে যায়। আগুনে পোড়া ঘরের একটি খুঁটি পড়ে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয় বাড়ির একটি গৃহপালিত ছাগলের। পরবর্তীতে এটি আগুনে ঝলসে যায়। পানিসাগর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা জানায়, এলাকাটি পাহাড়ি অধ্যুষিত দুর্গম এলাকা সহ সরু রাস্তা এবং বৈদ্যুতিক তারগুলো রাস্তার ওপর ঝুলে থাকাতে অগ্নি নির্বাপক দপ্তরের বড় ইঞ্জিন নিয়ে ওই এলাকায় পৌঁছতে অনেক অসুবিধের সম্মুখীন হতে হয় তাদের। আগুনে পুড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 7 থেকে 8 লক্ষাধিক টাকা হবে বলে জানায় ক্ষতিগ্রস্ত পরিবার। জনজাতি এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় বসত বাড়িটি পুড়ে যাওয়ার ঘটনায় গোটা গোবিন্দবাড়ি এলাকা জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরই ধর্মনগর। কি নাম আপনার? রাজেশ কুমারিয়া। গোটার মধ্যে যে আগুন লাগছে কিভাবে লাগছে? কারেন্ট দিয়া। কারেন্ট দিয়া। কটা ঘর জ্বলছে? দুইটা, আর পাকঘর তো আছে। প্রথম কি ঘরের মধ্যে লাগছে না পাকঘরের মধ্যে লাগছে? এই দুইটা ঘর তো আছে, হ্যাঁ। একটা বড় ঘর, ওই আগে যে পুরানা ঘর ওইখান থেকে কারেন্ট সব সার্কিট হইয়া জ্বলছে। সম্পূর্ণ ঘরটা কি জ্বলিয়া গেছে? হ্যাঁ, সব জ্বলে। ঘরতে কোনো কাগজপত্র বাসন টাসন বা আসবাবপত্র বার করতে পারছে? কিছু বার করতে পারছে না। তার ঘরের মধ্যে কেউ আসতো নি যখন আগুন লাগে? তখন তারা তো সব ঘুমো, আমরা তো সব সময় মানে তাড়াতাড়ি ঘুমাই আর কি, জানি না। খালি ওই যেখান থেকে ঘরটা লাগছে আগুনটা, ওইখানে একজন ওই টাইনে আসলো আর কি। হ্যাঁ। হে কইতে পারছে মানে শর্ট সার্কিট হইয়া আগুনটা লাগছে। অনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন টাকা হতে পারে দুটি ঘর মিলিয়ে? তারা তো 20 থেকে 21, 22 এরকমই হইতে পারে আর কি। তো আমরা তো কইতে পারতো না, তারা মালিকে জানবো এটা। ফায়ার সার্ভিস কে আসতো? ফায়ার সার্ভিস আছে, তারা কি পুরা ঘরটাকে বাঁচাইতে পারছে না পুরা ঘরটা জ্বলিয়া গেছে? বাঁচাইতে পারছে না। ফায়ার সার্ভিস আইতে পুরা ঘরটা জ্বলিয়া গেছে। ও। কি হয়েছিল আজকে ঘটনাটা? আমরা একটা ফায়ার কল পাইছিলাম এইটা জায়গাটার নাম হলো গোবিন্দবাড়ি। এখানে দুইটা বাড়ি একটা হইলো ফুল ওয়াল বিল্ডিং, 8 আর সামনে 4 বারান্দা একটা আছে, এটা চলছে। আর এটার লগে অ্যাটাচ একটা রান্নাঘর, হাফ মাটির ওয়াল, উপরে হাফ টিন, এটিও সাইজে 8 সম্পূর্ণ ঘরটা কি ভস্মীভূত হয়ে গেছে? সম্পূর্ণ বলতে না, উপরের চালটি চালের কাঠগুলা কিছু কেটে হয়েছে, পুড়ছে, টিন বাচ্চা, আর ওয়াল তো সেই পড়ছে। আমরা ঘরে কোনো কাগজপত্র কি এখন পর্যন্ত আছে না? এটি আসবাবপত্র তো আমরা তা সঠিক জানতে তারা কইছে না এখন অবধি কাগজপত্রের ব্যাপারে। তো ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হতে পারে? ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক প্রায় তারার মুখে কইতেছে 7 থেকে 8 লাখ টাকা হবে। তো আমরা এটা তো অ্যাসেসমেন্ট করার পরে পুরা বাড়বে। স্যার, দেখতে পেলাম আমরা ফায়ার সার্ভিস ঢুকতে অনেক কষ্ট হয়েছে, আসলে কি কারণে হতে পারে? এটা রাস্তাটি সম্পূর্ণ এবং ইলেকট্রিক তারগুলো ঝুলে রয়েছে। তারপর রাস্তাটি ওয়ান ওয়ে, একটু চিকন রাস্তা, রাস্তাঘাটের অবস্থা এত সুবিধা নয়, যার জন্য কি আমাদের আসতে খুব কষ্ট হচ্ছে। স্যার, প্রাথমিক ধারণা কি থেকে আগুনটা লাগতে পারে? তারা বলছে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে লেগেছে। স্যার, আপনার পরিচয়? আমার নাম ফায়ারম্যান অমর কুমার সিং, পানিসাগর ফায়ার স্টেশন।